বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের রাখাইনে তথা মায়ানমারে প্রত্যাবাসন করা। রাখাইনে মানবিক সহযোগিতায় জাতিসংঘের সামরিক করিডোর প্রস্তাবনা নিয়ে বেশ কিছুদিন ধরে সরগরম দেশের রাজনীতি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এ ব্যাপারে আপত্তি তুলেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান সাফ জানিয়ে দিলেন, মানবিক করিডোরের ব্যাপারে কারো সঙ্গে কোনো কথা হয়নি এবং হবেও না। একই সঙ্গে নাগরিকত্ব নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। গত 21শে মে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই। করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করার প্রয়োজন নেই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হলো ত্রাণ পৌঁছে দেয়া। মানবিক করিডোর ইস্যুকে অস্তিত্বহীন বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবর্ষণের কোনো কথা বলতেই পারবো না। এছাড়াও বেশ কিছুদিন ধরে খলিলুর রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কিনা। এ বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের জাতীয়তা নেই। আপনারা আমাকে ঢিল ছুড়লে সেটা অন্য কারো উপরেও পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বলবেন না প্লিজ। প্লিজ স্টপ ইট। মাসুদ হাসান, বাংলা টিভি।